হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু সামার ভ্যাকেশন ঘোরা কমপ্লিট হয়ে গেলে, সো এখন একটা একটা করে ভিডিও এডিট করে করে তোমাদের জন্য এখন ব্লগগুলো ছাড়ছি। তো এটা ছিল নাগপঞ্চমীর দিন। তো নাগপঞ্চমীর দিন আমরা সবাই মাসির এ বাড়ি থেকে আরেক বাড়ি যাব, তেজপুর বাড়িতে যাব। তো আমরা পাশেই আর কি নাগপঞ্চমীর ওখানে অনেক বড় করে পূজা হয়, আর খুব জাগ্রত মন্দিরটা, তোমরা দেখেই বুঝতে পারছো কিছু একটা পজিটিভ ফিল হয়। যাই হোক, ওখানে গিয়েছি। ওখানে যাওয়ার পর আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে। তো আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। কত লোকজন আসছে, দেখে খুব ভালো লাগছে। তো দেখো ওদের ছোট জমিতে কি সুন্দর ধানের চাষ করেছে, ভালো লাগছে আর কি দেখে ধান গাছগুলো। তারপর আমার একজন বোন ছিল, ওই বোনের সাথে একটু দেখা করে, একটু সময় পেয়েছি ওর সাথে দেখা করে তারপর আমরা চলে আসলাম মাসির আরেক বাড়িতে আর কি। তো রওনা হলাম। তো দেখো কতটা টাইম লেগে গেল, কারণ আমাদের কথা ছিল কিছু ফটোশ্যুট করার ছিল, কারণ ওখানে একদমই সামনে টি গার্ডেন ছিল, অনেক সুন্দর সুন্দর ফটো ওঠানোর একটা ওরকম মানে একটা প্ল্যান ছিল আর কি, বাট হলো না। যাই হোক, ওখানে লেট হয়ে গেছে আমাদের বেরোনি, এতটা গরম ছিল। তারপর আমরা এখানে আসলাম রাঙ্গাপাড়া বলে ওখানে জায়গাটা। তো দুর্গা মন্দিরটা খুব সুন্দর, ওখানে একটু প্রণাম করে নিলাম। তো চারিপাশটা দেখো কি সুন্দর সব দেখাচ্ছি। তো আমরা জার্নিতে যা হয় আর কি, চারিপাশটাই দেখাতে হবে, উপায় নেই। তো এরকম করতে করতে তো যেহেতু বাড়ি যাচ্ছি, অনেক কিছু সবজি টবজি লাগবে। তো মাসি বলছে চলো আমরা সবজি কিছু কেনাকাটা করে নিই। তো ওখানে নিচে অনেক বাজার টাজার বসে ওখানকার। তো ওখান থেকে কিছু কিছু সবজি বাজার করে নিচ্ছে আর কি, মার্কেট যা যা করার ছিল বাড়ির জন্য নিয়ে আমরা আবার রওনা হলাম। আর এতটা গরম পড়েছিল বলার মতো না। তো উপায় নেই, যে যেতে হবে। তো এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, এমনই চলছে আমাদের জার্নি। আর যেহেতু এটা লাস্ট জার্নি, আমরা অনেক ঘুরলাম। তারপর সবাই একটু মাথাটা ধরছে, সবাই বলছে কিছু খেয়ে নেবে। তো আমরা সবাই ঢুকে পড়লাম, যেহেতু খিদেও পেয়ে গেছে সবাই। তো আমরা সবাই ঢুকে পড়লাম। আর মাসিদের যেহেতু শ্রাবণ মাসে পোড়াটাই ভেজ থাকে, মাসিরা অন্য কিছু খায় না, তার জন্য মাসিরা শুধু কফি খাবে আর আমরা সব কিছু খাবো আর কি, যা যা খাবার। তো আমরা এখন অর্ডার দিয়ে দিলাম আমাদের খাওয়াটা, আর মাসিরা শুধু কফি খাবে। তো ওদের জন্য কফি সবার জন্য এসে গেল। তো আমরাও কফি দিয়েছি, যেহেতু কফিটা খেলে মাথা ব্যথাটা একটু কমবে তাই জন্য। তারপর চাউমিন অর্ডার দিয়েছি, তারপর স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছে, মানে যা যা খাওয়া সব কিছু খেয়েতে আমরা রওনা হলাম বাড়ির পথে। তো দেখো আর কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে আসব। তো ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম মাসির এই বাড়িতে। তো দেখো কেমন হয়েছে আমার ভিডিওগুলো, তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বলবে। তো দেখো আমরা রেডি, আমরা এসে গেলাম এখন মাসির বাড়িতে। তো মাসি আবার ম্যাগি বানিয়েছে, বললো কে কে খাবে, আমরা তো খাবো না, খেয়ে আসছি, ওরা যদি কেউ খায় খেতে পারবে। তারপর দেখো আমি একটু রূপচর্চা করছি, বনে করে দিল। তারপরে এটা চমচম ওরা খাবে, আমি তো ভালোবাসি না মিষ্টি খেতে। তারপর করে আমরা এখন খাওয়া দাওয়া করবো। ভেজ ছিল, পনির সবজি ছিল, ভেজ সবজি ছিল, ডাল ছিল, অনেক কিছু, মানে ভাজা টাজা অনেক কিছু ছিল। ওগুলো সব আমরা সবাই মিলে খেয়ে দে তারপর আমরা মর্নিংয়ে একটু বের হলাম, যেহেতু আমরা সেদিন চলে আসবো বাড়িতে। তো মাসি বললো আমরা একটু লেট করে আসবো, তার জন্য চলো আমরা একটু আমার জমি দেখে আসবো, যেহেতু মাসি আরেকটা জমি কিনেছে, ওটা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে। তো আমরা সবাই মিলে চললাম জমি দেখার জন্য। তো ঢুকে পড়লাম এখন এই রাস্তাটা দিয়ে। তো সেদিন যে রাস্তাটা দিয়ে এই সেটাতেই খেয়েছিলাম, ক্যাফেটাতেই খেয়েছিলাম। তো এখন চলে গেলাম মাসিদের জমিটা। দেখো এখানে খুব সুন্দর জমিটা, খুব সুন্দর জায়গায়, মেডিকেল কলেজের সাথেই, খুব সুন্দর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল